গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়া। তো আমরা আজকে যাচ্ছি সাগরে। এখান থেকে বাড়ির সামনে থেকে টোটো বলা হয়ে যে টোটো দাঁড়িয়ে আছে সামনে। তো এখন সব ব্যাগ ট্যাগ রেখে দিই, তোমাদের সাথে কিভাবে যাচ্ছি সাগরে সেটা সবটা শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন ব্যাগগুলো টোটোতে রেখে দেওয়া যাক। টোটোতে নেমে গেছি লট নাম্বার 8-এ, সামনের দিকে যাচ্ছে। আর এখানে গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে। আমাদের যেতে দেয়নি, বললো ওটা জাস্ট বেরোনোর রাস্তা, তাই এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশ দিয়ে যেতে হবে। পেয়েছি রাস্তা, হ্যাঁ টিকিট কাটবে। আর এই ফেরিঘাটের রাস্তা ভিড়টা হয়েছে, দেখো এখানে আমরা উঠে পড়েছি, খুব ভিড় হয়েছে বেশেলে। তো পাখিরা এসেছে, ছাড়বে একটু পরে। আমরা এখন নেমে গেছি এখানে, দেখো লট নাম্বার 8 থেকে এই পাশে চলে এসেছি গঙ্গাসাগর। এখানে নেমে তোমাদের টোটো পেয়ে যাবে, মারুতি ভ্যানও পেয়ে যাবে। প্রচুর বার্গেনিং করতে হয়। আমরা যখন ফার্স্ট গাড়িটা আমাদের টোটোতে বললো 800 টাকা, তারপর 500, এখন যে গাড়িটাতে যাচ্ছে 300 টাকা বার্গেনিং করে হয়েছে। প্রচুর বার্গেনিং করবে। আর নেমেই একদম প্রথমের দিকের গাড়ি নেবে না, বাসও আছে ওখানে, পার হেড 50 টাকা করে ভাড়া। তো প্রথমের দিকে গাড়ি নেবে না, যত এগিয়ে আসবে ভাড়া অনেক কমতে থাকে এবং এটা রাজি হয়। প্রথমে যারা দাঁড়িয়ে থাকে একদম রাজি হতে চায় না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, আমরা উঠবো নিগমানন্দ আশ্রমে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। সুন্দর দেখো মাটির বাড়িটা। এখন থেমেছে, আমরা কিছু খাবো বলে, মানে বেসিক্যালি বাবারা চা খাবে, আমরা কিছু একটা কেক আরে খাবো হয়তো, দেখি কি খাই। আমি আর দিদি বাউলি নিয়েছি, এখন বাউলি খাচ্ছে। আল ভাজা খাচ্ছিলাম এখানে, আর এই যে হুড়ুম ভাজা কিনে এনে দিয়েছে বাবা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। খাবো না, খুব সুন্দর করেছে নাকি চাটা, দারুণ করেছে, কিন্তু খাবো না। আমরা সকাল থেকে কেউ কিছু খেয়ে নেই না, ওই জন্য কিছু খাবো না চা এখন। এসেছি আর এরকম পুরো রাস্তাটা পুরোটা লাইটিং করেছে, এখানে সব প্যান্ডেল করা হচ্ছে। আর এগুলো সব পরপর আশ্রম আছে। রুম চলে এসেছি, আর এই যে নিগমানন্দ ঠাকুরের মন্দির হচ্ছে। রুম পাইনি আমরা, পেলে সব দেখাচ্ছি তোমাদের। মানে বহুত রকমের বহুত হ্যাপা, এগুলো বিল্ডিং আরো হচ্ছে উপরে, বহুত বড় এলাকা। মানে যেহেতু এই কাজ হচ্ছে না, ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। আনন্দ সরস্বতী ঠাকুরের আশ্রম, আমরা এই ঠাকুরের দীক্ষিত, মানে মা বাবা। তো তার জন্য এই মন্দিরে উঠেছি, আর পাশে আমাদের মন্দির হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এটা নিগমানন্দ ঠাকুরের আশ্রম হচ্ছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আর এইটা হচ্ছে আশ্রমটা। এখন খেতে বেরোচ্ছি, আমাদের এখানেই বলা আছে, তো এখানেই খাবো আমরা 4 জন। আর দাঁড়াও আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। এই যে মা গুছাচ্ছে, এটাই আমাদের রুম। থাক না, এই ছোট্ট দুটো আছে, আর এখানে বাথরুম আছে। সুন্দর, খারাপ না, আশ্রম যেমন হয় তেমন। আবার উপরে গেল, জল ফেলে এসেছে। আর খাবার জায়গাটা দেখাচ্ছি, আমি নিজেই জানি না, ওইটা যত সম্ভব। ডাল আছে, একটা শাক আছে, মূলো ভাজা আছে। 3:30 আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম খেয়ে দিয়ে এসে শুয়ে। তো এখন রেডি হয়েছি, একটু যাব মন্দিরের দিকে, আর আশেপাশে কি আছে সেটাই একটু দেখতে যাব। তো বাবা নিচে চলে গেছে, আর মারা রেডি হচ্ছে। আমি রেডি হয়ে বাইরে এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদের আশ্রমে দেখো কত গাঁদা গাছ চাষ করেছে। দেখো আমরা এখানটায় আছি। তোমরা যদি এখানে এসে কেউ থাকতে চাও, এই কন্ট্যাক্ট নাম্বার আছে, যোগাযোগ করে নিও। দেখো এখানে লেখা আছে খেজুরের গুড়, এখানে নলিন গুড় সব পাওয়া যায়। এই রাস্তা দিয়ে যেতে হয়, এখানে অনেক গুড় বিক্রি হচ্ছে, আর ভিতরে কিভাবে তৈরি হচ্ছে দেখো কত ঘর রাখা আছে। আর খেজুরের রস গাছ কাটে গাছও কিনে গাছ কেটে রস বার করে। আচ্ছা, এটা কত কলসি রস আছে? অনেক। তবু 200 লিটার জলকে মেরে গুড় তৈরি হচ্ছে। এটা কত লিটার গুড় হবে? 30-35 কেজি। আচ্ছা, কত করে গুড় এখানে? 150 টাকা করে। অরিজিনাল গুড় না মেশানো থাকবে? অরিজিনাল, সারাদিন জাল দিচ্ছি, আরো রাত মতো অরিজিনাল পাওয়া যাবে এখানে। 100 টাকা করে কেজি গুড়। যারা চিনি দিচ্ছে তারা 100 টাকা করে নিচ্ছে। এখানে অরিজিনাল গুড় পাওয়া যাচ্ছে। আর ব্লগিং আমি না, আমার মা পারবে করতে, আমার ভয় লাগে, আমার মার খুব চাও।
এখানে হচ্ছে রস নামানো হচ্ছে, সারা রাত রস পড়বে এখান থেকে, আর এখানে রস তৈরি করা হচ্ছে। এখন আমরা যাব সাগরের কাছে, মানে সমুদ্রে আমরা যাব। তো দেখা যাক, আবার টোটোর বার্গেনিং করতে হবে। এখানে 16,000 টোটাল টোটো আছে, তো সব টোটো রেট বাড়িয়ে রাখে ট্যুরিস্টরা এলে। বুঝে শুনে টোটোতে উঠবে তোমরাও। আমাদের আশ্রম থেকে 15 টাকা করে নিচ্ছে, আমাদের পুরো গঙ্গার ঘাটে নামিয়ে দেবে, ওখানেই যাবো। তারপর আমরা হেঁটে হেঁটে আসবো, এসে সবটা এক্সপ্লোর করবো। আমার সাথে দুর্ঘটনা করলো, আমার জিন্সটা ছিঁড়ে গেল টোটো থেকে নামতে গিয়ে, টোটোতে আটকে গেছিল, আমিও টোটোর সাথে আটকেছিলাম। তারপর মা খুব কষ্ট করে আমাকে ছাড়ালো। এখানে রাস্তার কাজ চলছে, আর সেই যে বিচ দেখা যাচ্ছে। তো দীঘাতে যত লোক, এখানে ওরকম লোক টোক কিছু নেই, তো একদমই ফাঁকাই আছে। আর লোকাল লোকেরা বলছে যে এখন জোয়ার নেই বলে এগুলো হচ্ছে নামা গিয়েছে, কিছুক্ষণ পরে দেখতে পাবে পুরো ওই পর্যন্ত জল চলে যাবে, তখন আর নামা যাবে না। তো ভাটার জন্য এখন নামা গেছে। আর জাস্ট এই ভিউটা দেখো, ওয়াও, দারুণ লাগছে এই টাইমে হেঁটে হেঁটে যেতে। আর বাবা আসছি, পিছনে একটা চা দোকান দেখতে পেয়ে ঢুকে গিয়েছে। আমি মা দিদি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, ওই সামনে অনেক লোক আছে সেখানেই যাচ্ছি। দেখো অনেক লোক দাঁড়িয়ে এখানে। এখানে কমলা সিঁদুর আছে, দাম জিজ্ঞাসা করি চলো। ওই কমলা সিঁদুরগুলো কত করে? 20 টাকা করে কমলা সিঁদুর। আর এখানে পেয়েছি, এখানে 10 টাকার দিচ্ছে। এই মন্দিরের কাছে অনেক তোমরা ব্যাগ পাবে, এটা যেমন 100 টাকা সেল বসেছে। আর ওখানে মোমোর দোকান আছে। এখানে এলে তোমরা বুঝতে পারবে অনেক টেম্পোরারি দোকান হয়েছে, যেখানে অনেক সবজি মশলা টশলা পাওয়া যাচ্ছে, তারপর মুরগি পাওয়া যাচ্ছে, মানে রান্না করে খেতে পারবে। তো এরকম অনেক টেম্পোরারি দোকান হয়েছে জাস্ট ফর মেলা। আর ওই যে কপিল মুনির মন্দির, দেখছো এগুলো পার্মানেন্ট দোকান। এখানে অনেক দোকান আছে, দেখতে পাও তোমরা। এখানে ব্যাগ আছে, যা যা পাওয়া যায় জিনিসপত্র সেই সব দোকান আছে। দেখো এখানে ফুচকা মোমো বিক্রি হচ্ছে একদম মন্দিরের পাশেই। এখান থেকে এখন মন্দির আছে, কেউ প্রসাদ কিনলে এখান থেকে প্রসাদ কিনতে পারবে। আর এদিকে অনেক দোকান। মা চপ কিনতে গিয়েছে, মুড়ি মেখে খাওয়া হবে বলে। এই মন্দিরের পাশ দিয়ে এই যে চলে যাবে এই পবিত্র কপিলমুনি সরোবর, এই এখানে বসে থাকা যায়। দেখো এটা গঙ্গা মা, চারিদিকেরই গঙ্গা মা মূর্তি করা। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন অনেক দোকান আছে, অনেক কিছু দোকান বসেছে মন্দিরকে ঘিরে। পাতা এনেছি, পাতাতে বসবো, খুব সুন্দর। কিনে নিয়ে আসা হয়েছে খাবো বলে। এখানে সব চানা আছে এতে। সবার মুড়ি খাওয়া ডান, এবার আমরা সবাই মিলে বসে আছি। মুড়ির সাথে সাথে লিপস্টিকও খেয়ে ফেলেছি, বাট বসে থাকতে ভালো লাগছে। একটু ঠান্ডা আছে, ওই জন্য মাথায় ঢাকা দিয়ে নিয়েছি। নিয়ে এখন বসে বসে লোকজন দেখছি। লাইট জ্বলছে এবার। এগুলো সব লাইটিং করেছে, কি সুন্দর লাগছে ওটা। দেখো এবার লাইট জ্বেলেছে মন্দিরটাতে, আর ওই যে ভিতরে ঠাকুর দেখা যাচ্ছে। এটা নৃসিংহদেব, এটা সীতারাম, হনুমানজি, শ্রী নারায়ণ। আচ্ছা এটাই মেন। গঙ্গা দেবী আছে, কপিল দেব আছে, সাগর রাজা আছে, সতী, বিশালক্ষী দেবী, দেবরাজ, ইন্দ্র, কালী। এখানে সবাই এরকম রং করছে, কত লোক দেখতে পাচ্ছ। সকালেও ঝাঁট দিয়েছে, দিয়ে রং করেছে, আর এখনো রং করছে। গেট নাম্বার 2 দিয়ে ঢুকছি। এখানে তোমরা পূজার সামগ্রী পাবে, আর তার সাথে অনেক জিনিসপত্র পাবে কেনাকাটা করার। এখানটাতে কাঠে প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর। দেখো সাপ, এইগুলো অনলাইনে যে বিক্রি হয়, ধুনুচি, কত কি বিক্রি হচ্ছে এখানে। তামার জিনিস। আর এখানে পূজার ডালা আছে 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 30 টাকার। মন্দিরের পিছনে
এইখানে তোমরা সমস্ত কিছু পাবে। এখানে তোমরা রোল, মানে এগ রোল, চিকেনের আইটেম এইখানটাই পাবে, পুরি রুটি সবই পাবে তোমরা এই জায়গাটায়। মন্দিরের পাশে কিছু পাবে না, এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো রাতের জন্য। আমরাও এখান থেকেই কিনে নিয়ে যাব। প্রচুর বাজার আছে, আমরা দেখতে এসেছি একটু। বেরিয়েছি খেতে যাব বলে, তো বাইরে খেতে যেতে হবে। তো এখন দেখি কি কি খাবার পাওয়া যায় ওখানে গিয়ে। বেরিয়ে একটা ধাবা না, এটা একটা রেস্টুরেন্ট, এখানেই খেতে এসেছি। রাতে আর ওখানে বুক করিনি খাবার। তো আমরা চাউমিন নিয়েছি আর বাবারা নিয়েছে রুটি তড়কা। এখানে হচ্ছে, দাঁড়াও আমার মারা ব্লগ করছে আমার ভিডিও, খুব বড়, মানে রান্নার জায়গাটা খুব বড়, এখানে রান্না হচ্ছে। এখানে নিয়েছে রুটি তড়কা। এই হোটেলটাতে দেখে নাও, এই হোটেলটার রান্নাও খুব সুন্দর। আর এখানে বিরিয়ানিও পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, রোল টোল সব কিছু করে, বাদ বাকি সব কিছুই পাওয়া যায়, মিষ্টিও পাওয়া যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হোটেলের দিকে যাচ্ছি। আজকের কিছু দেখানোর নেই, ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই।